আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ভালো আছেন? তো কয়দিন আগে আপনাদের দেখাইছিলাম যে আমার ড্রাগন গাছে ফুল আসছে। তো ড্রাগন গাছে ফুল আসার পরে মানে বেশ কয়েকদিন হয়ে গেছে, কিন্তু ভিডিওটা করে রাখছি, কিন্তু আপনাদের দেখানো হয় নাই। আজকে ভিডিওটা ছাড়লাম। আরও 10-15 দিন আগেই হয়েছে এটা। আপনার ড্রাগন গাছে ফুল আসার পরে সেই ড্রাগন পাকছে, আপনাদের দেখাইছিলাম তো ড্রাগনের ফুল। সেই ড্রাগন পাকছে, ড্রাগন পাকার পরে কিন্তু যে একদিনকে সকালবেলা আম্মা যায় সবগুলো ড্রাগন পাইরা ফেলছে, আমরা তখন ঘুম। তো আপনাদের ড্রাগন তোলার দেখাইতে পারলাম না। তো তুলছিল চারটে হয়েছিল, আপনাদের দেখাইছিলাম। এর মধ্যে একটা হচ্ছে কি আমার বাইক না, পাঁচটা হয়েছিল, একটা আমার বাইক ছোটো থাকতে ছিঁড়ে ফেলাইছিল, নষ্ট করে ফেলাইছিল। আর হচ্ছে গিয়ে চারটা ছিল, চারটা সকালবেলা উঠে আব্বার একটা কাইটা দিছে। আর এই দুইটা আর একটা আছে ঘরে। তো আপনাদের শেয়ার করার জন্য আবার ছাদে নিয়ে আসলাম যে দেখেন যে ড্রাগন পাকছে বা কী রকমের হয়েছে। বাজারের থেকে একেবারে ছোটো হয় নাই ড্রাগন, বাজারের তুলনায় বা সার বা চাষের ওইসবের তুলনায় সেই হিসাবে অনেক সুন্দর হয়েছে ড্রাগন। তো মা ছিঁড়ে নিয়ে গেছে, মানে বললাম তা আমাদের একটু ডাকবেন না, বা পরে ছিটতেন আমরা একটু ভিডিও করতাম। বা এছাড়া আছে দেখেন ড্রাগন আপনার পাকার সঙ্গে সঙ্গে ওইগুলো পাকিয়ে গেছে। আর এইগুলো দেখেন এখানে প্রায় 9টা ফুল আসছে, আবার ড্রাগনের 9টা ফুল আসছে। তাহলে বুঝেন এক মানুষের ড্রাগন এখনও গাছে একবার হয় নাই, আমার একবার হয়েছে, পাকা সেরা হয়ে গেছে, আবার 9টা ফুল আসছে। তো নিজেরা যদি একটু কষ্ট করা যায় ইনশাল্লাহ সফলতা অবশ্যই আসবে। আর আমাদের ড্রাগনটা এতটা মিষ্টি, সাধারণত ড্রাগন কিন্তু টক জাতীয় হয়, কিন্তু আমাদের ড্রাগনটা খুবই মিষ্টি, খুবই মিষ্টি, যেটা এক কথায় অসাধারণ। তো আপনারা চাইলে বাড়ির ছাদে বা আগেও বলছি যে বাড়ির ছাদে বা হোক, বাগানে হোক, নিচে হোক, যেখানে জায়গা হোক না কেন ড্রাগন চাষ করতে পারেন। ড্রাগন চাষ করে আপনি যদি হিউজ পরিমাণ লাগাতে পারেন তো। আর এইগুলো একটা বিশেষত্ব হলো আপনার চারা, এগুলো ডাল কাটে কেটে লাগাইলে এগুলো চারা হয়ে যায়, ঠিক আছে? তো এটা হিউজ পরিমাণে চারা করতে পারেন, চারাও বিক্রি করতে পারবেন। তাছাড়া আপনি যদি নিজে একটা বাগান করতে পারেন তাহলে সেটা একটা ভালো দিক, ভালো একটা পজিশন। কারণ আমাদের দেশে আগে এটা তো বাইরের ফল, তারপর আমাদের দেশে কিন্তু অনেক চাষিরা এই ড্রাগন চাষ করে অনেক লাভবান হয়েছে। যাই হোক, আমার লেবু গাছটা দেখাইবো। এছাড়া আমি ডাল কেটে কেটে ওই যে ওই টবে টবে লাগাইছি নিচে ওই পাশে, সেগুলো দেখাইলাম আর কি। দেখেন যে কত সুন্দর হয়েছে। নিচেও লাগাইছিলাম, কিন্তু এটা হচ্ছে ভিজা জায়গা একটু কম হয়, যেখানে একটু পানি থাকে বেশি এখানে হয় না, একটু উষ্ণ মাটিতে বেশি ভালো হয়। তো আমার নিচেরগুলো বেশি একটা ভালো হয় নাই, বাইচা আছে আর কি এখনও, মানে ভালো মতন হয়ে পারে নাই। যেগুলো টবে লাগাইছি মাসাল্লাহ সেগুলোই অনেক সুন্দর হয়েছে। আর আমার এই লেবু গাছটা হচ্ছে 12 মাস লেবু হয়, কিন্তু বালতিটা ছোট হয়ে গেছে, মানে ওর জায়গা পাচ্ছে না পরিমাণ মতো শিকড় ছাড়ার। এর জন্য একটু শুকাশু হয়ে গেছে, ভাবতেছে এটা নিয়ে নিচে লাগাবো। নিচে লাগাইলে হচ্ছে কি আপনার এটা ভালো মানে ফলন আসবে। এটা 12 মাস লেবু হয়, 12 মাস। মানে এক কথায় বলতে গেলে একটাতে একটা লেবু থাকেই থাকে, মানে একটা বলতে কি একবারে 10-15টা করেই হয়। তো এখনও গাছে লেবু আছে, কিন্তু গাছটা শুকায় যাচ্ছে আপনার জায়গার কারণে। তো ভাবতেছি গাছটাকে নিয়ে নিচে লাগাবো। আর এবার হচ্ছে ড্রাগনগুলো হচ্ছে গিয়ে আপনাদের মানে আবার বাসায় নিয়ে যাব, এবার আমার ভাগ্নিকে দেবো। আমার ভাগ্নি আবার ড্রাগন খুব পছন্দ করে। আর ভাবতেছি ছোটো আপার বাসায় একটা দিব, কারণ ছোটো এই গাছটা মূলত ছোটো আপাই কিনে দিছিল। ছোটো আপা 3টা গাছ কিনছিল, 3টা গাছের ভিতরে আমাদের একটা দিচ্ছিল, সে একটা রাখছিল, তার শ্বশুরবাড়িতে একটা পাঠাইছিল। তো তাদের যে গাছটা রাখছিল তাদের কাছে একটা হয়েছিল একবার, আর হয় নাই। আর তার শ্বশুরবাড়ির কাছে তো একটাও হয় নাই। আর মার্শাল্লাহ আমাদের কাছে আগেও কয়েকবার খাইছি, এবারও এই 4টে হইলো, আবারও 9টা ফুল হয়েছে। গাছের বয়স 2 বছর, কারণ সিজনাল ফল একবারই হয়। তো আপনার 2 বছরই লাগানোর পরের বছর একবার খাইছি, এই বছর একবার হইলো, আবার তো এই বছর আবারই হবে, কারণ মানে মার্শাল্লাহ অনেক ভালোই হয়েছে। আর এবারে যেহেতু আমি অনেক লেটে ভিডিওটা ছাড়তেছি, আরও দেখাবো ফুল।